আল্লাহ কোরআন বললে কোনো অসুবিধা আছে? কোরআন কি বলতেছে দেখেন। কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরান 17 নং আয়াতে আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা والمستغفرين بالأسحار আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি যারা হবেন তার ভিতরে গুণ থাকবে 5টা। প্রথম গুণ হলো আস-সাবিরিনা, তারা ধৈর্যশীল হবে আমার ভাইয়েরা। দ্বিতীয় গুণ হলো আস-সাদিকিনা, তারা সত্যবাদী হবে। তৃতীয় গুণ ওয়াল কানিতিনা, তারা বিনয়ী হবে। চতুর্থ গুণ ওয়াল মুনফিকিনা, আমার কথা কি বুঝতেছেন? ওয়াল মুনফিকিনা, চতুর্থ গুণ হলো তারা সৎ পথে ব্যয়কারী। পঞ্চম গুণ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, পঞ্চম গুণ হলো শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনাকারী। আমার পীর কেবলা জান তিনি ধৈর্যশীল ছিলেন, এমন ধৈর্যশীল জাকের ভাইদের সাথে চললে বোঝা যায় জাকেরদের ধৈর্য যদি এমন হয় না জানি কেবলা জানে ধৈর্য কেমন ছিলেন। সত্যবাদী আমার কেবলা জান জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে একটা মিথ্যা বলেন নাই। হুজুর কেবলা জান বলেছেন, বাবা যখন আমার বয়স মাত্র 1 বছর আমার মা ইন্তেকাল করেন, খাজা ফরিদপুরি মাত্র 1 বছর বয়সে ওনার আম্মা জানকে হারান। খাজা ফরিদপুরি বলেন, বাবা ছোট্টবেলায় আমি আমার মাকে হারাইছি। এই ছোট্ট অবস্থায় আমার পীর মুর্শিদ আপনার দাদু হুজুর আমার বাড়িতে আসলেন। আমি ছোট্ট মানুষ ঘোরাফেরা করতেছি, যখন আপনার দাদু হুজুরের নজরে পড়ে গেলাম, আমাকে ডাক দিলেন, বাবা এদিকে আসেন, আমি তো আপনার জন্য এসেছি, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি। খাজা ফরিদপুরি বলেন, বাবা মুরিদ তো পীরের বাড়ি যায় এটা স্বাভাবিক, কিন্তু পীর তার মুরিদের বাড়িতে আসে এটা অস্বাভাবিক। আমাকে জড়াইয়া ধরলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, আমার নাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে কথা বললেন, মুস্কি হাসি দিলেন। আমার খাজা ফরিদপুরি বলেন, বাবা আপনার দাদু পীর যখন, আপনার দাদু হুজুর যখন আমার চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়েছিলেন, ওই হাসি আমি আজও পর্যন্ত ভুলতে পারি না। ওই হাসিতে আমার আপনজন হারানোর ব্যথা আমি ভুলে গিয়েছিলাম। আমি আমার পীর মুর্শিদকে পাইয়া আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম। আমার পীর কেবলা জান আমার দিকে তাকায় হাসি দিয়েছিলেন, আমিও হাসি দিয়েছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। প্রথম যেদিন দেখেছি আমি তোমায় ভালোবেসেছি, প্রথম যেদিন দেখেছি আমি তোমায় ভালোবেসেছি, নূরের ছবি ভাসে অন্তরে, মদিনা মদিনা রে ভুলতে পারি না আমি তোমাকে। দয়াল দরদি বান্ধব বলেন, বাবা ছোট্ট ছেলেরা মেয়েরা ছোট্টবেলায় যখন মিথ্যা কথা বলবে, গাছের ডাব চুরি করে খাবে, এই ছোট্টবেলায় আমি আমার আপন পীর মুর্শিদের কদমে তিনার সোহবতে আমি গোলামি করি, খেদমত করি। বাবা মিথ্যা কথা জীবনে বলেছি আমার মনে পড়ে না, তাহলে কেবলা জান কেমন সত্যবাদী ছিলেন। ওয়াল কানিতিনা, 3 নং হলো বিনয়ী। আমার কেবলা জান কেমন বিনয়ী ছিলেন। নামাজি বেনামাজি, হিন্দু মুসলমান, পক্ষে বিপক্ষে, শত্রু মিত্র বিভিন্ন জন
যখন দরবার শরীফে আসছেন, আসা মাত্র আমার কেবলা যান কাউকে তাড়ায় দেন নাই, দূরে সরাইয়া দেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, যদিও কাউকে দূরে সরাইছেন, যদিও কাউকে দূরে সরাইছেন, এমন দুই একটা জাকের সরাইছেন যারা বাড়ির থেকে স্ত্রীকে পিটায়া আমার খাজা বাবার সামনে গেছেন, ওই কেসেমের জাকের দিকে আমার কেবলা যান ফিরেও তাকান নাই। কেবলা যান হুজুর বলছেন, বাবা ঘরের স্ত্রী হলে রহমত, তাকে আপনি পিটায়া দপ্তরে হাজিরা দিছেন। বাবা আমার ভাইরা, এগুলি কেবলা যান হুজুর সহ্য করতে পারতেন না। আমার কেবলা যান কেমন বিনয়ী ছিলেন, কেমন বিনয়ী ছিলেন তিনি। এরপরে লক্ষ্য করেন, চতুর্থ গুণ হলো তিনি সৎ পথে ব্যয়কারী। কোন পীর সাহেব আছে বুকে একটু হাত দিয়া বলেন, কোন পীর সাহেব আছে আমার কেবলা যান নামে 1 শতক জায়গা আপনি দেখাইতে পারবেন না। যে রওজা শরীফে উনি শুয়ে আছেন, এই জায়গাটাও জাকেরদের নামে ওয়াকফ করা। পুরা এই বিশাল দরবার জাকেরদের নামে ওয়াকফ করা। একটা টাকাও আপনি ব্যাংক ব্যালেন্স দেখাইতে পারবেন না। আমার প্যানের ভাইরা, যার নামে 1 শতক জায়গা নাই, যার নামে একটা টাকা নাই, যত টাকা, যত সম্পদ, যত জায়গা, সব জাকেরদের নামে ওয়াকফ করা। আমার ভাইরা, দরবার শরীফে আমি আপনি যখন যাব, দরবার শরীফে যাওয়ার পরে কেউ কাউকে তাড়া দেওয়ার ক্ষমতা নাই। গাছের আম পড়েছে, আপনি ধরেছেন, আপনার হাতের থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। আপনি যেমন হুজুরের মুরিদ, আমিও তেমন হুজুরের মুরিদ। আমার ভাইরা, এই দরবার শরীফে এত সুন্দর বাগান, কোন জায়গা আছে, কে আছে দরবারে গেলে এত সুন্দর গরম ভাত, বাসন ভর্তি গরম ভাত আর সুন্দর বস্তু, সুন্দর তরকারি আমার আপনার সামনে হাজির হয়ে যায়। এমন কে আছে রে? আমার কেবলা যান মুরিদদেরকে কত ভালোবাসেন। তিনি মুরিদের কষ্ট যদি তিনি না চাইতেন, তাহলে এই পাকশালা বানাইতেন না। আমার জাকের ভাইরা, 70 গুণের মহাব্বতের জাকের ভাই, যদি আপনারা দেখতে চান, ওই পাকশালায় গিয়া দেখেন, কেউ কাউকে ধমক দিচ্ছে না। পাকশালায় আগুনে পুড়ে পুড়ে এই যে সুন্দর মানুষটা দেখেন, চেহারাটা কালো হয়ে যায়। কত জাকের ভাইয়ারা আছে, চুলগুলা এলোমেলো, চেহারাটা কালো, দেখলে হয় মনে হয় যেন কোথার থেকে পাগল ছাগল আইছে। আসলে না রে না, ওর বাড়ি ঘর আছে, ওর টাকা পয়সা আছে, ওর লেখাপড়া আছে। আপন পীর ও মুর্শিদের কদমে গোলামি করতে গিয়া, খেদমত করতে গিয়া ওর চেহারার অবস্থা আজকে এমন, আগুনে পুড়ে পুড়ে তোমার পাকাইতেছে। আমার ভাইরা, এক শ্রেণীর জাকের ভাইরা, তারা বাতের ঝাঁকা মাথায় নিয়ে তারা দৌড়াইতেছে, ড্রামে ডাউল নিয়ে দৌড়াইতেছে, গোস্ত তরকারি নিয়ে দৌড়াইতেছে। এমনকি ছোট্ট বাচ্চারা, আমরা দেখেছি যেটা ভাইরাল হয়েছে, ছোট্ট বাচ্চাটা মাত্র 5 বছর বয়স হতে পারে, এই বাচ্চাটা মাজায় গামছা বান্ধিয়া ওই বাঁশ বহন করার মতো ক্ষমতা তার নাই, বাঁশটা কাঁধে নিয়ে দৌড়াইতেছে, কেড়ে নিতে গেলে কান্না করতেছে, বাঁশটা কাঁধে নিয়ে দৌড়াইতেছে। ছোট্ট বাচ্চারা কে শিখাই দিল বলেন? মুরব্বী বাবাজি। বাসায় হাঁটতে পারে না, অসুস্থ, চলাফেরা করতে পারে না। উনি বলতেছে, আমি অসুস্থ মানুষ, দরবারে আসলাম। দরবারে আসার পরে আমার ভালো লাগতেছে না, কারণ আমি নিজে খেদমত করেছি, এখন আমি অসুস্থতার কারণে খেদমত করতে পারতেছি না। আমার মনে চাইছে একটু খেদমত করব। আমি ওই চাউলের ড্রাম আমি কাঁধে নিলাম, আমি ওই খাবারের ড্রাম আমি কাঁধে নিলাম, আমি হাঁটতে পারতেছি না। কয়েকটা ড্রাম নেওয়ার পরে আমার শক্তি আল্লাহ তাআলা এমনভাবে দান করেছেন, আমি দৌড়ায় দৌড়ায় খেদমত করতেছি। আমি মুরব্বীরে বললাম, বাবাজি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেহেতু আমি কোরআনের হাফেজ, আমার ভাইরা, আমি ওনাকে আয়াতটা শোনায় দিলাম। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর এই আল্লাহর ওলিদের পক্ষে যারা খেদমত করে, দেখেন একটা বাচ্চা নিজের বাড়িতে 1 গ্লাস পানি ঢেলে খায় না, পানি আনতে বললে আনতে চাবে না, কিন্তু আপন পীর ও মুর্শিদের দপ্তরে দেখেন বাচ্চারা মায়ের কোলে, মা হাড্ডি কুটতেছে, ওই বাচ্চাটাও মায়ের কোলে বসে হাড্ডি কুটতেছে, বাবা খেদমত করতেছে, ছেলেটা বাবার সাথে ছোট্ট মানুষ খেদমত করতেছে। মুরব্বী বাবাজি অসুস্থ, তারপরে দপ্তরে খেদমত করতেছে। কে শিখাই দিল এমন রহমত বরকত? আপনি মহব্বতি জাকের ভাইদের দেখতে চাইলে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে যান, খলি গ্রুপে যান, আমার ভাইয়েরা গোশালায় যান, গিয়া দেখেন জাকের ভাইয়েরা কিভাবে খেদমত করতেছে।
জীবনে কোনোদিন দেখছেননি আপনার বাড়িতে কত গরু, আপনার বাড়িতে কত গরু রয়েছে, জীবনে কেউ তো এই গোবরের ঝুড়ি মাথায় নেয় না। আর দরবার শরীফে মশিউর রহমান, মাওলানা মশিউর রহমান রাখালি ভাই সহ কত শত আলেম রয়েছে, আমাদের তরুণ জাকের ভাইয়ারা রয়েছে, কত বিভাগীয় কর্মী প্রধান, জেলা কর্মী প্রধানরা রয়েছে। ওনারা যখন গোবরের ঝুড়িটা মাথায় নিছে, এই ঝুড়ি বেয়ে বেয়ে গোবর, চেহারা বেয়ে বেয়ে গোবর পড়তেছে, কোনো ঘৃণা নাই। আমার ভাইয়েরা আপন পীর ও মুর্শিদের দপ্তরে খেদমত করতেছে। কে শিখাইয়া দিল, কে শিখাইয়া দিল বলেন? এরকম ভাবে আমার কেবলা জান মুরিদের জন্য যে সুন্দর বাগান সাজায় গেছে, কেবলা জান বলছেন বাবা আমি আগুন জ্বালায় গেলাম, আমি চুলা জ্বালায় গেলাম বাবা, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ যদি এই দরবারে হাজির হইয়া যদি তারা বৈশা বৈশা চারটা ফুটটা খায়, একটা কোনাও তারা খালি করতে পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিন্দা ওলি দাদা পীরের নেক দোয়ার বরকতে, আরে বিশ্বলি পেলাম আমরা বিশ্ব জাকের মঞ্জিলে, আরে বিশ্বলি পাইলাম আমরা মাতৃভূমি বাংলাদেশ। আমার ভাইরা তাহলে চতুর্থ গুণ সৎ পথে ব্যয়কারী আমরা পাইলাম। এবার পঞ্চম গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ তাআলা বলতেছেন পঞ্চম গুণ হলো শেষ রাতে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনাকারী। আমার ভাইরা আমাদের সমাজের কত আলেম ওলামা তারা ঘুমায়, মুসল্লিরা আয়েশা রাখে হুজুর ফজর রক্ত হয়ে গেছে উঠেন নামাজ পড়ান। আমাদের সমাজের আলেম ওলামা যখন ঘুমায়, সমাজের মানুষগুলি যখন ঘুমায়, ওই বিশ্বজাক মঞ্জিলে ছোট্ট বাচ্চারা মায়ের কোলে বাবার কোলে বৈশা বৈশা রহমত পালন করতেছে। আমরা যখন ঘুমাই, দেশবাসী যখন ঘুমায়, বিশ্বজাক মঞ্জিলে এই আদনা জাকের ভাইরা রহমতের সময় তারা কত সুন্দর করে রহমত পালন করতেছে। আমার প্যান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কত পীর সাহেব তারা ঘুমায়, কত আমার পীর ও মুর্শিদ তিনি ওই সময় ডেকে দিতেন, রহমতের সময় তিনি জাকেরদেরকে ডেকে দিতেন বাবা এখন ঘুমানোর সময় না, এখন আপনারা উঠেন, এরকম ভাবে তিনি ডেকে দিতেন। তাহলে পাঁচটা গুণ যদি দেখতে হয়, একমাত্র আমরা দেখতে পাই আমার কেবলা আযানের ভিতরে পাঁচটা গুণ রয়ে গেছে। তাহলে এই পাঁচটা গুণ আপনার পীর ও মুর্শিদের ভিতরে আছে কিনা দেখেন। যদি থাকে আপনি আরো শক্ত করে ধরে রাখেন, আর যদি না থাকে আপনি ওইখান থেকে সরে এসে অরিজিনাল আল্লাহর ওলি যারা তার সোহবতে আপনি যান, গোলামি করেন। আমার প্রাণের ভাইরা তাহলে আল্লাহর ওলি কারা এই বিষয়টা আমরা একটু বুঝে নিলাম। এবার লক্ষ্য করেন আমার ভাইরা, সমাজের ভিতরে যারা পীর মুরিদি বিরোধী তারা বলে কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, তোমার খাজা বাবার অবস্থা কি হবে? বলে কি বলে না? কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, তোমার খাজা বাবার অবস্থা কি হবে? এটা হলো দুশমনে ওলি, আল্লাহ ওলি থেকে তারা দূরে সরাবার চেষ্টা করে, পীর মুরিদি থেকে আমাদের দূরে সরাবার চেষ্টা করে, কিন্তু এটা কোনো ক্রমে সম্ভব না। আমি কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন এই প্রসঙ্গে তুমি বলে দাও। কোরআন কত সুন্দর করে জবাব দিতেছে। কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূস ৬২ নং আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বয়ান পেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা, সাবধান, নামাজের আগে আলা নাই সাবধান নাই, রোজার আগে আলা নাই সাবধান নাই,
হজের আগে আলা নাই, সাবধান নাই। ওলি আল্লাহর বয়ান করতে গিয়া আল্লাহ তাআলা আলা শব্দ ব্যবহার করেছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলিগণ, লা খাউফ, খাউফ মানে ভয়। আল্লাহ তাআলা বলতেছেন আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের গমগিন হইবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। কারণ ভয় এক জিনিস, চিন্তা হলো আর এক জিনিস। আমি আপনার এলাকায় এসেছি, আপনার এখানে মাওলানা সাহেব আর আমাদের দপ্তরে তো কেউ কাউকে হুজুর বলে ডাকে না, মাওলানা ভাই বলে ডাকে, জাকির ভাই বলে ডাকে। বলতে পারেন মাওলানা ভাই আমার বাড়িতে আপনি আসেন, আমার বাড়িতে আপনার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, আপনি নিরাপদে এখানে বিশ্রাম করেন। তাহলে আমার তো কোনো ভয় পাওয়ার কথা না, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, যিনি রব, যিনি স্রষ্টা, তিনি বলতেছেন আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, গমগিন হইবার কোনো কারণ নাই। এখন বলতে পারেন ভাইজান, ওই হাসরের দিন আদি পিতা বাবা আদম বলবে আমি মহান রবের দরবারে সুপারিশ করতে পারবো না। ধারাবাহিকভাবে শীষ নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। এরকম ভাবে হযরতে নূহ নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম খলিল বলবে আমি সুপারিশ করতে পারবো না। হযরতে ইসমাইল জমিউল্লাহ বলবে আমি সুপারিশ করতে পারবো না। হযরতে ঈসা রুহুল্লাহ তিনি শুধু বলবেন আমি যদিও সুপারিশ করতে পারবো না, তবে তোমরা যাও, যিনি সুপারিশ করতে পারবেন আমি তোমাদেরকে তিনার ঠিকানা দিয়ে দিতেছি, তিনার কাছে তোমরা যাও। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিতেছেন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসা ৬৪ নং আয়াত আল্লাহ তাআলা জানায় দিতেছেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول আল্লাহ বলেন হে ঈমানদাররা, ইদা তুসে যালিম মানে জুলুম করেছো, আনফুসাহুম তোমাদের নফসের উপরে, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো, অন্যায় করছো, অপরাধ করছো, গুনার মামলায় জড়িয়ে গেছো, আর আমি আল্লাহ আমার দরবারে সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিলাম, আমার দরবারে যারা অ্যালাউ করলাম, সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম, আমি আল্লাহ তার ঠিকানাটা জানাই দিই। আমার আল্লাহ জানাই দিলেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো, আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো। আমার রাসূল যদি তোমাদের দরখাস্ত ফরওয়ার্ড করে, তোমারটা কবুল করে, মঞ্জুর করে, এরকম করে, আমি আল্লাহর কাছে বলে তোমার ক্ষমা কইরা দিতে বলে। আল্লাহ বলেন আমার হাবিব যদি তোর পক্ষেও কালতি করে, বান্দারে আমার হাবিব যদি তোর পক্ষে হইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, অবশ্য আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। আমার নবী যদি তোরে ক্ষমা কইরা দিতে বলে রে, আমি তোরে ক্ষমা কইরা দিব। আমার প্রাণের ভাইয়ারা ভালো করে বুঝেন, অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে যান, হাসপাতালে মেডিকেলে যান, মামলায় পড়েছেন ব্যারিস্টারের কাছে যান, উকিলের কাছে যান, আসামি জামিন হইতেও পারে নাও পারে। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এমন ব্যারিস্টার নিযুক্ত করে রেখেছি, আমার হাবিব তোমাদের পক্ষে আমি রবের দরবারে দাঁড়াইতে দেরি, তোমাদের জামিন হইতে দেরি হবে না। পাসপোর্ট করলাম রশিতে, জমা দিলাম মদিনাতে, পাসপোর্ট করলাম রশিতে, জমা দিলাম মদিনাতে, বিষা দিয়া শান্তি দিবেন নি ওগো নবীজি, জান্নাতেরি বিষা পাবনি, বলেন জান্নাতেরি বিষা পাবনি ওগো
নবীজি জান্নাতেরি বিশা পাবনি। আমার প্রাণ ভাইয়েরা, আপনারা কি আমার কথায় কি রাগ হচ্ছেন? কোরআন থেকে এটা তো বাকি ওয়াজ না, এটা নগদ ওয়াজ। আপনারা চাইলে মোবাইলে বের করেন, চাইলে ঘরের থেকে কোরআন শরীফ নিয়ে আসেন, চাইলে মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে আসেন, চাইলে আলেম উলামা বসায় দেন। আমি বলতেছি ভুল হইলে আমার ধরেন, হয় আমি সংশোধন হব, নাই আপনারা সংশোধন হয়ে যান। যে কেউ তো সংশোধন হওয়া লাগবে, কি বলেন ঠিক না ভাই? আলেমদের ঝগড়া জনগণের ভিতরে সৃষ্টি করা যাবে না। তারা বলে যে হাসরের ময়দানে কোন নবী রাসূল তারা সুপারিশ করতে চাইবে না, নফসি নফসি করতে থাকবে। এখানে মনে করেন আমি এখানে মাগরিবের নামাজের জামাত যদি আমি এখানে ধরতে পারতাম, তাহলে যে হাফেজ সিরাজুল ইসলাম ভাই আছে, তারপরে আমাদের আরো আলেম ওলামা যারা এখানে আছেন, ওনারা কি করতেন? ভাই আপনি নামাজ বলতেন না? তার মানে কি ওনারা নামাজ পড়াইতে পারে না? পারে। আমাকে কেন বলবেন আপনি নামাজ পড়ান? এটা সম্মান, ভালোবাসা। মাহফিলের প্রধান বক্তা, আপনি মাগরিবের নামাজ পড়ান, ইমামতি করেন। আমার ভাইরা, কাবা শরীফের ইমাম সাহেব যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে কত বড় বড় আলেম, কোন আলেম কাবা শরীফের ইমাম সাহেবকে পিছনে রেখে আসে ইমামতি করবে? যাবে সামনে? কেন? বাংলাদেশের আলেমরা কি নামাজ পড়াইতে পারে না? কেউ যাবে না, ডাক্কাডাক্কি শুরু করবে, আপনি যান, আপনি যান, ডাক্কাডাক্কি শুরু করবে। এক কথা বলা যায়, আলেমরা তো কেউ যাবেই না। আমার জনতা, আপনারা বলবেন কাবা শরীফের ইমাম সাহেব আসছেন, ওনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবো। আমরা তো সবাই তো মদিনায় যেতে পারবো না, মক্কায় যেতে পারবো না, সুতরাং আমরা ওনার পিছনে 2 রাকাত নামাজ পড়তে চাই। আরে ভাই, যেই হাসরের ময়দানে যিনি সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবার কাবা, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, যে হাসরের ময়দানে উপস্থিত থাকবেন, ওই হাসরের ময়দানে কোন নবী কি বলবে যে আমি সুপারিশ করব? কোন নবী বলবে? সবাই অপমান এইভাবে করে। কিন্তু কোন নবী ও রাসূলগণ, আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে বলে নবীদেরই খবর থাকবে না। এটা চরম পর্যায়ে বেয়াদবি, তার ইমানই থাকবে না। যে সমস্ত বক্তারা ওলি আল্লাহর বিরোধিতা করতে গিয়া নবী রাসূলগণের বিরোধিতা করে, এদের ইমানই নাই। ওই হাসরের দিন নবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাসূল এখানে সূত্র, উম্মতের এক সূত্র, নবীগণের আরেক সূত্র, বীজগণিতের এক সূত্র, পাটিগণিতের আরেক সূত্র। সূত্র না বুঝলে অঙ্ক মিলবে না। আমার প্রিয় ভাইয়েরা, বীজগণিতের এক সূত্র, পাটিগণিতের আরেক সূত্র। সূত্র না বুঝলে অঙ্ক মিলবে না। নবীগণের এক সূত্র, উম্মতের হলো আরেক সূত্র। আমার ভাইয়েরা, উম্মতের সূত্রের ব্যাপারে নবীজি ঘোষণা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতায়া ওয়ান নিসয়ান। নবীজি বয়ান করেন, মানুষের জীবনটা ভুলের মধ্যে, মানুষের জীবনটা গুনাহের মধ্যে। আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। কি মার্কা? আর আমাদের নবী যিনি মাসুমের মাসুম, নবীদের ব্যাপারে নবীজি ঘোষণা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া মাসুমুন। সমস্ত নবীরা হলো মাসুম বেগুনাহ। নবীরা মাসুম বেগুনাহ, নবীরা গুনাহ থেকে মুক্ত। আমরা হইলাম গুনার সাথে যুক্ত। গুনার সাথে কি? গুনার সাথে যুক্ত। আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ, নবীরা হইলে নবী মার্কা মানুষ। আমার প্রাণের ভাইয়েরা, নবীরা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহী কর্তৃক কন্ট্রোল। আল্লাহর ওলিরা তিনারা হলেন মাহফুজ। মাহফুজ শব্দের অর্থ আল্লাহ হেফাজত করেন। আল্লাহর ওলিগণ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এলহাম কর্তৃক কন্ট্রোল। তাহলে এখানে বেশ কম আছে না নাই? জোরে বলেন।
বেশকম আছে, এই বেশকমগুলো ভালো করে বুঝতে হবে। ওই হাসরের দিন আল্লাহর ওলিরা, নবী রাসূলগণ তারা তো ভয় পাবেনই না, আল্লাহর ওলিগণ তারাও কোনো ভয় পাবে না। আমার ভাইরা, তাদের অনুসরণ যারা করে তাদের কোনো ভয় হবে না। ওই হাসরের দিন ভয় পাবে একমাত্র যারা নাফরমান, যারা বেঈমান, হাসরের দিন তারাই একমাত্র ভয় পাবে। ওই হাসরের দিন বেঈমানদেরকে জাহান্নামে গিলে ফেলার জন্য চেষ্টা করবে, আওয়াজ করবে, জাহান্নামকে ঠেকাইতে পারবে না। আমার প্রাণের ভাইরা, জাহান্নাম ঈমানদারকে যদি বক্ষণ করতে যায়, জাহান্নামের কোনো ক্ষমতা থাকবে না। এমনভাবে আগুন, জাহান্নামের আগুন নিভে যাবে, আর কোনোদিন জাহান্নামে আগুন জ্বলবে না। সুতরাং ঈমানদারদেরকে বক্ষণ করার মতো ক্ষমতা নাই, ঈমানদারদের কোনো ভয় নাই। আর যে মৌলবী এইগুলি বলে তার নিজেরই তো ঈমান নাই, যার কারণে আল্লাহর ওলি থেকে দূরে সরাইবার জন্য এমন কথাগুলি তারা বলে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী আমার জান্নাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা, নবীর সাথে সকল বিষয় যারা একমত তারাই কেবল আমার নবীর উম্মত। আর আমার নবীর উম্মতেরা তারা কেউ জাহান্নামে যাবে না। আর আমার কেবলা জাহানের কদমে, কেবলা জাহানের আদর্শের সাথে, আদর্শ এবং নীতির সাথে যারা একমত তারাই কেবল আমার কেবলা জাহান হুজুরের মুরিদান। আর কেবলা জাহান হুজুর বলছেন, বাবা আমি একটা মুরিদ ছাড়া আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। চাইলে কেউ পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ঘরে, তোমায় ডাইকা নিবে ঘরে। ওরে জোর করিয়া নিতে গেলে হবে তার মরণ জ্বালা, হায়রে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। আমরা গরু কাটতে গেছিলাম, জাকের মঞ্জিলে গরু, পুরো শরীফের গরু কাটতে গেছিলাম। তখন তো 2012 সালের কথা বলতেছি। তখন তো মনে করেন এখন যেভাবে দিন যাচ্ছে, জাকের বাড়তেছে, দিন যাচ্ছে, মানুষ বাড়তেছে, মানুষের চক্ষু খুলে যাচ্ছে। এখন একটু হিসাবের খাতায় রাখে, কিন্তু একটা সময় আপনি চরমনা বলেন, জামাত বলেন, অন্য কোনো দল বলেন, কেউ কোনো ক্রমে জাকেরদেরকে মূল্যায়ন করতো না। আমার ভাইরা, আমরা বলেছি যে আমরা এই রাস্তা দিয়ে গরু যাবে, আমরা গরু খাবো। আর আমাদের বলাও হয়েছিল যে তোমরা গরু কেড়ে খেতে পারো না, এই গরুগুলো এতিমখানায় দিবে, মাদ্রাসায় দিবে। আমরা সুযোগ পাইছি, গেছি, আমরা ক্লাস করাচ্ছি, আমার কাছে ফোন আসলো, ভাই গরু নিয়ে যাচ্ছে দুইজন জাকির ভাই। চিন্তা করলাম যে সুযোগ তো পাইছি, গেলাম। যাওয়ার পরে আমরা প্রথমে গরুর রশি তো আর কত লম্বা হয়, আমরা এই হাত দিয়ে জাকির ভাইয়ের কাছ থেকে গরুর রশি কেড়ে নিলাম, টান দিয়ে, খেঁচা টান দিয়ে কেড়ে নিলাম। কেড়ে নেওয়া মাত্র আমার ভাইরা, জাকির ভাইরা কান্না শুরু করে দিয়েছে, কান্না করতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। কোনো কান্নায় কাজ হবে না, আজকের কোনো খাজা বাবাই কাম হবে না। আমার ভাইরা, ওনারা বলতেছে যে এটা হতে পারে গরু, কিন্তু বিশ্ব অলির কদমের নজরানা গরু, এটা তো কেউ চাইলে কেড়ে খাইতে পারে না বলতেছে। আমাদের একটা বিশ্বাস, আমরা যারা ওখানে এসেছি আমরা সবাই আলেম না। আমি তখন মাদ্রাসার মুহতামিম, যারা আমরা কেড়েছি একটাও মরে নাই। আমার ভাইরা, প্রথমে আমরা 6 জন ধরলাম, গরু ঠেকাইতে পারি। এরপরে 12 জন ধরলাম, গরু তো ঠেকাইতে পারি না। মুফতি বদরুজ্জামান কাসেমি সাহেব, আমার খুব প্রিয় বন্ধুগণ, উনি বলতেছে, ভাই এই গরু আমরা 12 জন মিলে ঠেকাইতে পারি না,
গরু আমাদেরকে নিয়ে আধা কিলোর বেশি পার হয়ে চলে আসছে। গরু নিজেও আট্টসি যায়, আবার আমাদের 12 জনকেও আট্টসির দরবারের দিকে লয়ে যায়। মারহাবা কোন কেমন কথা, নিজে যায় আবার আমাদেরকেও নিয়ে যায়, স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে। জিন বলে যে জিনের কারবার, জিনের দরবার। ও ভাই, জিন লাগলে তো মানুষের গায়ে লাগে, গরু কি এরা চিট পড়াঙে পড়ে নাকি? এখন গরু স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলির দপ্তর, আল্লাহর ওলির দরবার। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণ তাদের কেরামত সত্য, তাদের কেরামত হক। এই গরু একটা পর্যায়ের ভিতরে বাড়ি লাগলো যে তাই তো আমরা দেখতেছি গরু স্বাভাবিকভাবে হেঁটে যায়, কোনো টানা হেঁচড়া নয়। আমাদেরকে নিয়ে আধা কিলো বেশি পার হয়ে চলে আসছে, তার মানে কি অনেক রাস্তা না? বেশ খানিকটা আমাদের নিয়ে গেছে। তারপরেও শক্ত মন, রশি ছাড়তে মন চায় না। যদি নিয়ে কেড়ে খায়, কেউ আমাদের বিরোধিতা করবে না, সবাই বলবে ঠিক আছে। এমনি যত গরু নিবে কেড়ে খাইবা, তাহলে আট্টশিতে আর গরু জাকের বেড়া নিবে না, এই সাইড ভয় পাবে, নিলেই ওরা কেড়ে খাবে। আমাদেরকে বাহবা ছাড়া আর কোনো ইস করবে। কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলির প্রদত্ত ক্ষমতা বলে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন ঠেকাইতে পারলাম না, তখন এই জবান দিয়ে, আমার এই জবান দিয়ে, এই জবান দিয়ে বলেছিলাম, গরু আমরা 12 জনে কেন, 1200, 12,000, 12 কোটি সব মিলে যদি চেষ্টা করে, গরু কেন এই দপ্তরে একটা মুরগির ডিম পর্যন্ত আটকায় রাখার ক্ষমতা নেই। আমার প্রিয় ভাইয়েরা, গরু রশি ছেড়ে দিলাম, গরু রশি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া মাত্র, যেভাবে আমাদের বাড়ি ঘরের থেকে, মাঠের থেকে গরু ছেড়ে দিলে পরে আমার বাড়ি হাজির হয়ে যায় না? গরু ছেড়ে দিছে মাঠের থেকে, আমার বাড়ি হাজির। মনে হয় যেন ওইভাবে ছেড়ে দেওয়া মাত্র গরু হেঁটে যাচ্ছে দরবারের দিকে। জাকের ভাই 2 জন পিছনে কান্না করতেছে, গরু সামনে হাঁটতেছে। আমার প্রিয় ভাইয়েরা, মিশকাত শরীফে পড়েছি, রাসূলুল্লাহর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রোম সম্রাটের জেলখানায় বন্দী হয়ে গেলেন। রোম সম্রাটের জেলখানায় একটা নিয়ম ছিল, দেওয়াল টপকায়া যদি কেউ পারে চলে যায়, তাহলে তাকে জঙ্গলার হিংস্র প্রাণীগুলি তাকে খেয়ে ফেলবে, লোকালয়ে সে যেতে পারবে না। হুজুরের সাহাবী গভীর রাতে, রাতের আধারে দেওয়াল টপকায় ওপারে গেলেন, যাওয়া মাত্র কি যেন সামনে। হুজুরের সাহাবী বুঝতে পারলেন, আমি যার সামনে পড়েছি এটা তো জঙ্গলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ধরা পড়ে গেছি। হুজুরের সাহাবী বলেন, বাঘ রে, আমি বুঝেছি তোমার প্রচন্ড ক্ষুধা, আমি কিছু সময় ভিতরে তোমার পেটে চলে যাব, তোমার পেটে হজম হয়ে যাব। রে বাঘ, আমারে খাবি, তবে আমার একটা পরিচয় শোন, আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘের জবান খুলে গেছে। বাঘ বলতেছে, আপনার জবানে বলা লাগবে না, আপনি যে রাসূলুল্লাহর সাহাবী, আপনার শরীর থেকে আমি রাসূলুল্লাহর ঘ্রাণ পাইতেছি। আমার ভাইরা, এখন আমার আপনার শরীর থেকে রামের ঘ্রাণ পাওয়া যায়, কত ঘ্রাণ পাওয়া যায়। রীতিনীতিতে খ্রিস্টান সমূহ, রীতিনীতিতে খ্রিস্টান সমূহ আজ মুসলমানের ঘরে। আজকে আমাদের রীতি, আমাদের নীতি সব এমন একটা অবস্থা, বেদুইনদের অবস্থা। ওরাও বিয়ের সময় গান বাজনা করে। আমাদের মুসলমানের ঘরে বিয়ে বাড়িতে গান বাজনা হয় কি হয় না? গান বাজনা হইতেছে, নাচানাচি হয়, কত রকম ভাবে কত তামাশা তারা চালায়। আমার ভাইরা, গান বাজনা হয়। মিয়া চাচাজান মুজাদ্দিদি সাহেব তিনি হুকুম দিয়েছিলেন, প্রতিটা জাকেরের বাড়িতে বাড়িতে মিলাদ হবে। শুধু জাকেরের বাড়িতে নয়, জাকেরদের আত্মীয় স্বজনের বাড়িতে পর্যন্ত মিলাদ হবে। আমার ভাইরা, আমরা গেলাম, এমন 2-1টা জায়গা আমার ধরা পড়েছে। দেখলাম ধামড়া সাওয়াল, ধামড়া বড় হয়ে গেছে, এর বাড়িতে
কতগুলি জাকের ভাইকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম, ঈশার নামাজ আদায় করলাম, কিন্তু এই ছেলেটা নামাজে আসে না। ছেলেটা পোশাক পরছে, পায়জামা পরছে, টাকনুর নিচে, আবার উপরের থেকে নাবিন নিচে। এটা কাপড় পরা তো শিখে নাই, বুঝেন ঠেলা? কাপড় পরা শিখে নাই, নাবিন নিচে, আবার ওদিকে টাকনুর নিচে, বাড়িতে নামাজ হয়, নামাজ পড়ে না। বললাম কি সমস্যা? পায় আটটুসি দেখতে পারে না। আটটুসি ঠিক আছে, দেখতে পারে না, নামাজে সমস্যা কি? নামাজে আসুক। এনে কাপড়, আবার কত বিরোধিতা। আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, আমাদের শরীর থেকে রামের ঘ্রাণ পাওয়া যায়। বাঘ বলে, হুজুর আপনি কোথায় যাবেন বলেন? হুজুরের সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অমুক জায়গায় সাহাবায়ে কেরামগণের মিশন এসেছে, আমি সেই মিশনে যেতে চাই। বাঘে বলতেছে, হুজুর ওই জায়গার ঘ্রাণ আমার নাকে আসতেছে, চলেন আমি আপনাকে আপনার গন্তব্য পৌঁছায় দিব। আরে সেদিনকার সময় যারা দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে, অর্থহারে অনাহারে না খেয়ে যারা দিন প্রচার করেছেন, আমার ভাইরা মাসে বলছে, হুজুর আপনি আমার পিঠে উঠেন, আপনাকে গন্তব্য পৌঁছায় দিব। কুমির বলছে, হুজুর আপনি আমার পিঠে উঠেন, আপনাকে গন্তব্য পৌঁছায় দিব। বাঘে বলছে, হুজুর আপনি আমার পিঠে উঠেন, আপনাকে আমি গন্তব্য পৌঁছায় দিব। আমার ভাইরা তাদেরকে দেখলে হিংস্র জানোয়ারগুলি দাঁড়ায় যেত, হিংস্র জানোয়ারগুলি সহযোগিতা করেছেন। তাদের হাত কেমন ছিল? বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মানুষগুলি এমন একটা অবস্থা হয়ে গেছে, দোয়া করতে করতে, দোয়া করতে করতে অবস্থা খারাপ। আমার প্রাণের ভাইয়েরা, সেদিনের আল্লাহ ওলিগণ হুজুরে ওয়াজ করতে আইছে। ওয়াজ করতে আসার পরে এলাকার লোকজনগুলি বলছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, যদি আপনি একটু দোয়া করতেন। পীর সাহেব হুজুর ফুরফুরার আল্লাহর ওলি হাত তুলে দোয়া করতে দেরি, মুনাজাতের ভিতরে বৃষ্টি লইয়া তারপরে মুনাজাত শেষ করছে। আমার ভাইরা এখন আমার এখন হুজুর বৃষ্টি হয় না, দোয়া করেন, হইব নাকি? হবে। এলাকার মানুষগুলি মরে সাপ হয়ে যায়, মানুষগুলি কলেরায়, এমন ভাবে মানুষগুলি মারা যাইতেছে। হুজুর আপনি একটু দোয়া করেন। দোয়া করছে, নগদে পাইছে। আমার ভাইরা এরকম ভাবে কত রকম ভাবে সমাধান আমরা পেয়েছি, আর এখন কত দোয়া, কত দোয়া, তারপরও দেখা যায় কতদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। বিপদের পরে বিপদে আমরা পড়ে যাই। আমার প্রাণের ভাইয়ারা, এই জন্য আমার কেবলা যান হাসতে হাসতে বলেছেন, হাসতে হাসতে বলেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। কান্না করে করে বলেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তিনি বলছেন, বাবা ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, যান বাবা আপনি দরবার শরীফ থেকে ডাউল খান। ডাউলের সাথে আবার ক্যান্সারের কি সম্পর্ক? পেট পুরে ডাউল খেয়েছে, ক্যান্সার বালা হয়ে গেছে। এই জাকির ভাইরা এমনি কিন্তু দরবার শরীফে খেদমত করে না। আমার ভাইরা দরবার শরীফে এবার হয়তো অনেকে বাঁশের গুড়ের খেদমত করেছেন, অনেকে হয়তো বাঁশের গুড়ের সময় দিয়েছেন। আমি গাইবান্ধা সদরের থেকে, আমি যখন জাকির ভাইরা আমাকে বললেন গাইবান্ধা সদরের থেকে বাঁশের গুড়ে আমি যাব, আমি তো ভয় পাচ্ছি, কারণ দক্ষিণবঙ্গের মানুষ, আমি শুকনো এলাকার মানুষ, ভয় পেয়ে যাচ্ছি। এই বাঁশের গুড় যেখানে এত বড় বড় জাহাজ চলতে ভয় পায়, যেখানে এত বড় ঢেউ, এত নদী পাড়ি দিয়া কিভাবে এই বাঁশের গুড় বিশ্ব জাকির মঞ্জিলে যাবে? ভয় পেয়ে গেলাম, এই বাঁশের গুড়ে যাওয়া সম্ভব না। এরপরে জাকির ভাইরা বলতেছে, ভাই বড় বড় সাপ উইটা বইয়া থাকে, বড় বড় মাছ উঠে, সাপ উঠে, এরকম ভাবে আমি আরো ভয় পেয়ে গেছি। বাঁশের গুড়ে যদি সাপ উঠে আর একটা ভেজাল। আমার ভাইরা যেতে চায় না জীবনের মায়ায়। পরে চিন্তা করলাম, আমি তো একজন আলেম, অথচ আমার জাকির ভাই জীবনে মাদ্রাসায় হয়তো বা লেখাপড়া করে নাই, এমন 2-4 জন জাকির ভাই আছে, ওনারা যদি ভয় না পায়, ওনারা যদি আমার কেবলা জানকে ওসিলা দিয়া ওনারা যদি বাঁশের গুড়ে এই খেদমতে যেতে পারে, আমি কেন যেতে পারবো না? সাহস করলাম, বাঁশের গুড়ে উঠলাম। আমার ভাইয়েরা রওনা হয়ে গেলাম। এই বাঁশের গুড় কিছু দূর আসা মাত্র
পানির যে পাকানি বলে এমন ভাবে পানির পাকানি পানির পাকের ভিতরে পড়ে গেছে। বাঁশের বুটটা মনে হয় পলকে পলকে এরকম ভাবে ঘুরতেছে, পলকে পলকে ঘুরতেছে বাঁশের বুটটা। এবার তখন ওই জাকির ভাই, নায়েব ভাই এখনো বেঁচে আছেন, গাইবান্ধা জেলা সদরের নায়েব ভাই, উনি প্রায় এই বছর দিয়ে 28টা ভোর তিনি বিশ্ব জাকির মঞ্জিলে নিয়েছেন, অর্থাৎ 28 বছর ধরে বিশ্ব জাকির মঞ্জিলে বাঁশের ভোর নিয়ে যায়। উনি তখন তাকবীর দিলেন, নারা তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা এতটুকু তাকবীর দেওয়ার সাথে 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 বাঁশের বুকটা স্বাভাবিক হয়ে গেছে। ওই পাকের ভিতরে যদি স্বাভাবিক না হইতো ওই বাঁশের বুকটা প্রায় 1 থেকে 2 কিলো, 3 কিলো, 5 কিলো অনেক দূরে ওই পিছনের দিকে বাঁশের বুকটা পানির পাকের সাথে পিছনে চলে যাইতো। আবার জাকির ভাইদের কষ্ট করে আসা লাগতো। আমার কাছে লাইভে আছে, ভিডিও আছে, আমার এখানে লাইভ আছে। উনি যখন তাকবীর দিচ্ছিলেন আমার জাকির ভাইয়ের পাওটা কেটে গেছে। উনি যখন বললেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, এতটুকু বলা মাত্র আমার ভাইয়েরা প্রথমে বলছে নারা তাকবীর, আল্লাহু আকবার, এরপরে বলছে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। এটা বলার সাথে সাথে এই পর্যন্ত আসার সাথে তাকবীর আর লম্বা করা লাগে নাই, ওই পর্যন্ত শেষ। আমার ভাইয়েরা বাঁশের বুকটা স্বাভাবিক হয়ে গেছে, পানি স্বাভাবিক হয়ে গেছে। এবার ওই দৃশ্য দেখার পরে সামনে আইতেছি, সামনে আসতে আসতে এই পাবনা নগরবাড়ি ঘাট আছে না, নগরবাড়ি ঘাটে আইলাম। নগরবাড়ি ঘাটে আসার পরে আমার ভাইরা বিষয়টা লক্ষ্য করার বিষয়, কত দূর থেকে বিভিন্ন জেলা থেকে, পাবনা জেলার মানুষ তো আছেই, বিভিন্ন জেলা থেকে নগরবাড়ি ঘাটে এরকম ভাবে পুরুষ মহিলারা, ছোট্ট ছেলেরা, মেয়েরা, আলেম ওলামা বলেন সব ঝাঁকে ঝাঁকে দলে দলে আসতেছে। আমার ভাইরা ওই বাঁশের গুড়ে টাকা দেয়, পয়সা দেয়, খাসি দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, এরকম যে যা পারতেছে দিচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, কি রে আমরা চাইয়ে পাই না, আর এখানে চাওয়া লাগতেছে না, আয়া দিয়ে যায়, আয়া এখানে দিয়ে যায় প্রতিটা বাঁশের গুড়ে। একজন মহিলা আসলেন খাসি দেওয়ার জন্য, আসলেন খাসি। আমার ভাইরা এই খাসি দেওয়ার জন্য আসলেন। উনি বললেন, আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করা মাত্র উনি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, হুজুর আমাদের দরবার শরীফে বেশিরভাগ তো বলা হয় মাওলানা ভাই, মাওলানা ভাই শব্দটা ব্যবহার হয়। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, উনি বলতেছেন আমার স্বামী মৃত্যু সজ্জায় ছিল, আমার স্বামী বাঁচবে না। আশেপাশের থেকে 2-1 জাকের বোন বলতেছে, তোমার স্বামী যেহেতু বাঁচবে না, তুমি একটা কাজ করো, অথবা বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে যাও, অথবা তুমি একটা মানত করো কেবলা জান হুজুরের ওসিলায় যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। দরবারে জানের বদলে জান, একটা খাসি মানত করো আটপাশি দরবারে, যদি তোমার স্বামী বেঁচে যায়। উনি বলতেছে, আমি তখন বললাম এটা শিরিক, এটা করা যাবে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বারবার করে বলতেছিলাম, একটা পর্যায়ে চিন্তা করলাম আমার স্বামী তো মরেই যাবে, মরেই যাবে। আমার স্বামী যেখানে তিনি উঠতে পারে না, বইতে পারে না, খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে, মৃত্যু পথযাত্রী প্রায়। আমার এই স্বামী মৃত্যু পথযাত্রী প্রায়, এই স্বামী তো বাঁচবেই না। আমি তখন চিন্তা করলাম শিরিক হয়, বেদাত হয়, যাই হোক না কেন আমি একটা মানত করে রাখি। এই মানতে যদি আল্লাহ তাআলা দয়া করেন, উনি নিয়ত করেছেন আমার স্বামী যদি সুস্থ হয়ে যায়, আমার স্বামী যদি আয়াতে বেঁচে যায়, আমি একটা খাসি বিশ্ব জাকের মঞ্জিলে দিয়া দিব, জানের বদলে জান আমি দিয়া দিব। এখান থেকে যে বাঁশের গুড় যায়, ওই বাঁশের গুড়ে আমার স্বামীকে সাথে লইয়া আমি খাসি পৌঁছায় দিব। আমার ভাইরা ওই মহিলা আমাকে পরিচয় করে দিলেন, ইনি আমার সেই মৃত্যুর পথযাত্রী স্বামী, ইনি আমার সেই স্বামী যিনি অসুস্থ ছিলেন, মৃত্যু সজ্জায় ছিলেন। এই স্বামী এখন দেখেন আমার সাথে খাসি দেওয়ার জন্য এসেছে। ওই ভাই আমাকে জড়ায় ধরে কান্না করলেন। আমার প্রাণের ভাইয়েরা এমনি কি মহব্বত করে, এমনি কি ভালোবাসে, এমনি কি গরু দেয়, এমনি কি খাসি দেয় নাকি বলেন? আমরা ছায়া পাই না। বর্তমান প্রেক্ষাপটে ভিক্ষা চাইলেও পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কোন? ভিক্ষা চাইলেও পাওয়া যায় না। বর্তমান প্রেক্ষাপটে দেওয়ার জন্য পাগল, দেওয়ার জন্য পাগল। আমার ভাইরা এমন অবস্থার ভিতরে আমি অবাক হয়ে গেলাম। ওই স্বামীটা বলতেছেন আমি তো সুস্থ হয়ে গেছি, খাসি দিলাম,
দোয়া করেন আমি বিশ্ব জাকের মঞ্জিলে যাব। আমার প্যানের ভাইয়েরা এবার বাঁশের গুড় লয়া, যখন বাঁশের গুড় লয়া আসতেছি, পথিমধ্যে এর আগে ইনায়েতপুরে একটা ঘটনা ঘটছে। ইনায়েতপুর যখন আমরা জিয়ারত করতেছি, এমন সময় আমার ভাইরা হালকাটা পাকা নিয়ে আসছে, পানির পাক। তখন আমি ভয় পেয়ে গেছি আবার কোন বিপদে পড়ে যায়। আমাকে দেখাইতেছেন, আমি দেখলাম আস্তে করে একটা পাকানি, এই বাঁশের বুকটা আমার ভাইরা ইনায়েতপুর দরবার শরীফটা মনে করেন এইদিকে বাঁশের বুকটা এরকম হয়ে গেছে। আগে আইতেছিল এমন ভাবে, অন্যদিকে কাত হয়ে ভিন্নভাবে আসতেছে, কিন্তু ওই সময় পানির পাকটা আইসা আস্তে করে ওই বাঁশের বুকটা ইনায়েতপুর পাক দরবার শরীফের দিকে ওইভাবে দাঁড়ায় গেছে। আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। বাঁশের গুড়তে এক দুইজন জাকের ভাইয়া না, অনেকগুলি জাকের ভাইয়ারা বাঁশের গুড়ে আমরা রয়েছি, আমরা সবাই লক্ষ্য করেছি এবং আমি একটু কম বুঝি। ওনারা আমাকে দেখালেন, ভাইজান একটু দৃশ্যটা দেখেন। আমরা দৃশ্য দেখলাম পানি স্বাভাবিক হয়ে গেছে, বাতাস স্বাভাবিক হয়ে গেছে, বাঁশের বুকটা আস্তে আস্তে ঘুরে স্বাভাবিকভাবে ইনায়েতপুর পাক দরবার শরীফের দিকে, আমরাও ইনায়েতপুর দরবার শরীফের দিকে দাঁড়ায়া আমরা জিয়ারত করেছি, দোয়ার ভিতরে অনেক কান্না করেছি। এই ছিন্ন বিচ্ছিন্ন বাঁশগুলি, শুকনো বাঁশগুলি আল্লাহর ওলি বন্ধুকে চিনে, আমরা আল্লাহর ওলি বন্ধুকে চিনলাম না। আমার ভাইয়েরা জিয়ারত শেষ হয়ে গেল, বাঁশের বুকটা আস্তে আস্তে করে এরকম ভাবে সরতেছে, আস্তে আস্তে করে সরতেছে। কিছু দূর আসার পরে তারপরে পানির স্রোতটা স্বাভাবিক হয়ে গেল। এরপরে আমরা আবার বইটা পাওয়া শুরু করে দিলাম। আমার প্যানের ভাইয়েরা অনেকগুলি দৃশ্য, অনেক কিছু মানুষের নজরে আসে এই বাঁশের গুড়ে খেদমত করতে গেলে। এই জন্য ভালো করে বুঝেন, দরবার শরীফে যে যাই বলেন না কেন, যে যাই শিরিকি ফতোয়া দেন, আমার ভাইরা শিরিকের প্রকার ভেদ আছে। শিরিকের ওয়াজ করতে গেলে কোনটা কোন পর্যায়ের শিরিক, কোনটা কোন পর্যায়ের শিরিক, এটার প্রকার ভেদ আছে। বেদাতের ওয়াজ করতে গেলে বেদাত কত প্রকার, বেদাতের প্রকার ভেদ, এগুলি বিস্তারিত আলোচনা করতে হয়। শুধু আপনি বেদাত করলে হয় না। আমার প্যানের ভাইয়েরা, যে কোনো আলোচনা বিস্তারিত আলোচনা করতে হবে, সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে হবে, সমাজের মানুষগুলি যেন বুঝতে পারে সেইভাবে আলোচনা করতে হবে, বিভ্রান্ত করা যাবে না। আপনি যতই চিল্লায় পাল্লায় আলাপায়া যত ফতোয়া দেন না কেন, বলেন অল বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে আমার জাকের ভাইয়েরা তারা তাদের বাসভবনে, বাংলাদেশে জাকের ভাইদের বাড়ি ঘরে, বিদেশে যারা থাকে তাদের আশ্রয়স্থলে, অল বিশ্বের ভিতরে বিশ্বের বহু দেশে জাকের ভাইয়েরা তারা সুন্দরভাবে মিলাদ কিয়াম করছে কি করে নাই? আপনি ফতোয়া দিয়া কি করবেন? লক্ষ লক্ষ জাকের বাড়িতে মিলাদ হয়ে গেছে চাচাজানের হুকুমে। সুতরাং এই সমস্ত বিষয় আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। আপনি এত চিল্লায়া আপনি মাঠ পাইতেছেন না, বন্ধ করতে পারতেছেন না, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে জাকের ভাইয়েরা তারা নিয়ম মাফিক তারা তাদের কর্মকাণ্ডগুলি করেই চলেছে। ঠিক না? জোরে কম, জোরে বলেন ঠিক না? ঠিক। আমার